হ্যালো বন্ধুরা, আমি গার্গী। কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের কাছে এলাম একটা লং ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের ট্রপিক্যাল জবা। এই জবা গাছটা খুব বেশি দিন আগে আনিনি, 2 মাস হয়েছে। আর এগুলো তো চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলগুলো এখনও হচ্ছে। আমি গাছগুলোকে সংগ্রহ করে রাখার জন্য ফুলগুলোকে ছেটে দিয়েছি। আর যে শুকনো শুকনো ডালগুলো ছিল সেগুলোকেও সুন্দর করে ছেটে রেখে দিয়েছি, জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখবো শীতকাল অবধি। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের রজনীগন্ধা ফুল। আর কি করে খোল সারটা আমি ব্যবহার করি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু জানাবো। আমার এক কাকু, আমি খোল সারটা রেডি করে দিয়েছিলাম, কাকু দিয়ে দিচ্ছিল, তাই আমি একটু ভিডিওটা করেছি। আর এরকম 6টা ড্রাম আছে আমার কাছে। আর আমি 200 মতো খোল সার ভিজিয়ে রেখেছিলাম 3 দিন আগে। সেই খোল সারটা জল দিয়ে মিশিয়ে খুব পাতলা করে আমি ব্যবহার করেছি। খোল সারটা ব্যবহার করলে গাছের খুব উপকার হয়। তোমাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছি, আমি আমার গাছ থেকে প্রচুর উপকার পেয়েছি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো শীতকালের ফুল গাছগুলোকে এখন অবধি বাঁচিয়ে রেখেছি। জানি না এবার গরম পড়তে শুরু করেছে আর বাঁচবে কি না, কিন্তু গাছগুলো এখনও আছে। সেই গাছগুলোতে আমি খোল সার ব্যবহার করেছি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে খোল সারটা কীরকমভাবে দেওয়া উচিত। আমি 2-3 দিন পচিয়ে রেখে তারপরে খোল সারটা ব্যবহার করি। আর এইগুলো তো পিটুনিয়া গাছ, এইগুলো থেকে বীজগুলো আমি সংগ্রহ করে রেখে দিয়েছি পরের বছরের জন্য। আর এগুলো হচ্ছে সবই পিটুনিয়া, সব পিটুনিয়া গাছ থেকেই আমি বীজগুলোকে রেখে দিয়েছি একটা কাগজের মধ্যে পরের বছর সুন্দর ফুল পাওয়ার জন্য। তোমাদের যাদের যাদের বাড়িতে গাছ আছে তারা প্রত্যেকেই এরকমভাবে সংগ্রহ করে রাখবে, দেখবে পরের বছর আবার গাছ হবে এই বীজগুলো থেকে। আর এগুলো হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে গেছে, 2-1টা গাছের বীজ রাখতে পেরেছি, বাদবাকিগুলো রাখতে পারিনি। গাঁদা গাছে খুব মাকড়সার উপদ্রব হয়, সেই কারণে গাছগুলোকে আর রাখা যায় না। আর এগুলো সব 4 ইঞ্চির পটের মধ্যে গাছগুলো রাখা। মাটিগুলোকে রেখে তারপরে পটগুলোকে ধুয়ে সেগুলোকে সুন্দর করে রেখে দেবো। আর এই লঙ্কা গাছগুলোতে আবার ফুল চলে এসছে। এইটা হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুল থেকেও আমি বীজগুলো সংগ্রহ করে রেখেছি। আমার গাছগুলোর অবস্থা দেখো তোমরা, কত সুন্দর। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো কীরকম লাগলো একটু জানিও। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এখানেই ভিডিওটা শেষ করলাম, আর বড় করলাম না। কীরকম লাগলো একটু জানিও। থ্যাংক ইউ সবাইকে। খুব ভালো থেকো সবাই।